আমার কথাগুলো কি শুনতে পেয়েছে? ওভাবে তাকিয়েছে কেন আমার দিকে? সারা বাড়ি খুঁজে এলাম আর এখানে এসে বৃষ্টির সাথে খেলছে। অদ্ভুত। বলে আসছে কি প্রবলেম কে জানে। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো দাদা ভাই? ভেতরে এসো। চলে গেল, একটা কোনো কথা না বলে চলে গেল। তার মানে ও পৌরাণী, পৌরাণী, এসো 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 এসো। দাদা ভাই চলে গেল, একদিক থেকে ভালোই হয়েছে। গার্লস টকে ছেলেদের না থাকাই ভালো। ও যদি সত্যি সত্যি কিছু শুনে থাকে তাহলে আজ আমাকেও বিশু কাকার মতো বাড়ি থেকে বার করে দেবে। পৌরাণী, কি ভাবছো? বৃষ্টি, তোমার খাওয়া হয়ে গেছে, আমি এগুলো রেখে আসি। পৌরাণী, পরে যাবে, এখন তুমি আমার সাথে থাকো। বৃষ্টি, আমি ওর কাছে যেতে হবে, আমায় কথা বলতে হবে। কিন্তু আমার একা একা থাকতে একটুও ভালো লাগে না বৌরানী, তুমি আমার সাথে গল্প করো না। এখন গল্প? আচ্ছা, গল্প বলতে হবে না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও। নিশ্চয়ই দেব বৃষ্টি, এসো। বৌরানী, আমি তোমায় ইংলিশ শিখিয়ে দেব, কিন্তু এটা সিক্রেট রেখো, কাউকে বলবে না। তুমি সব শিখে দিয়ে সবাইকে চমকিয়ে দেবে। আর তার বদলে আমি কি দেবে? কি দেব মানে? আরে, আমি তোমায় ইংলিশ শিখিয়ে দিলাম, তুমি আমায় কিছু দেবে না? আচ্ছা ঠিক আছে, দেব। চকোলেট? পুতুল? তাহলে তুমি পাপাকে এনে দেবে বলেছিলে, তুমি পাপাকে এনে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। তুমি জানো বৌরানী, পাপা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, আরো নতুন নতুন অনেক স্টোরি বলতো। আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ, লাভ ইউ। আমি তোমায় খুব মিস করি। ওকে শুনেছে কিছু? তা না হলে ওভাবে চলে গেল কেন? সংসার কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাই, সংসার। আমাদের জীবনটা যদি একটা নাটক হয় তাহলে সংসারটা হচ্ছে বড় একটা রঙ্গমঞ্চ। মা, খেতে চলুন, অনেক রাত হয়েছে। কি ব্যাপার বড় বৌমা, ইন্দুকে দেখছি না খেতে আসেনি? রেস্ট করছে হয়তো, আমি ঠিক জানি না। আপনি চলুন না, আমি আপনাকে নিতে এসেছি তো। না মা, আমাদের সামনে না হলে আমার কিছু বলার ছিল না, কিন্তু রোজ রোজ কোনো না কোনো ব্যাপার নিয়ে। মা, বড় বৌমা তুমি এখানে একটু বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। খুব জরুরি মা। খেয়ে নিয়ে আপনার ঘরে গিয়ে শুনবো না হয়? আপনার খাওয়ার দেরি হলে তো আবার। না,
আমার খেতে একটু দেরি হলে কিছু হবে না। মা আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি একটু বসো না বড় বৌমা। তুমি রামায়ণ পড়েছো নিশ্চয়ই বড় বৌমা? হ্যাঁ পড়েছিলাম অনেক আগে, এখন তো আর বইপত্র পড়ার সময় হয় না। সেই পড়ে সবাই, কিন্তু জীবনে তার সঙ্গে মিল যেগুলো সেগুলো কজন উপলব্ধি করে। এই ধরো স্বয়ং শ্রীরামচন্দ্র, তার সৎমা কৈকেয়ীর লোভের কারণে কত কষ্ট পেলেন। 14 বছরের জন্য বনে চলে যেতে হলো তাকে। নিজের আত্মীয় স্বজন, ভাই, সুখের সংসার সব ছেড়ে ঘোর বিপদের মধ্যে কতদিন কাটাতে হলো। কেন? একজনের লোভের জন্য। অথচ কৈকেয়ী কি রামচন্দ্রকে ভালোবাসতেন না? বাসতেন, নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। কিন্তু কৈকেয়ী খুব সহজ ছিলেন, খুব সরল ছিলেন, আর তার সেই সরলতার সুযোগ নিয়েছিল অন্য একজন। মা আজ হঠাৎ এসব কথা বলছেন কেন? কারণ বড় বৌমা, আমার কেন যেন মনে হচ্ছে যে তোমাদের দুজনের সহজ ভালোবাসার মধ্যে একটা চিড় ধরেছে। তোমরা দুই বউ আমার এই সংসারের দুই স্তম্ভ। তুমি তুমি যেমন তোমার মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু দিয়ে এই সংসারটাকে ধরে রেখেছো, আর ইন্দু তার বুদ্ধি দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে এই চৌধুরী ইন্ডাস্ট্রিজের সমস্ত বিপদ কাটিয়ে তাকে আবার দাঁড় করিয়েছে। শুধু তাই না, তাকে আরো অনেক বড় করে, অনেক প্রভাবশালী, প্রতিপত্তিশালী করে তুলেছে। এটা তো সবাই মানবে। ছোট যোগ্যতা নিয়ে তো আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই মা। শুধু ইন্দু কেন বড় বৌমা, তোমার যোগ্যতা নিয়েও তো আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই। শুধু কি জানো, তোমাদের দুজনের জায়গা দুটো স্বতন্ত্র। তুমি তোমার মায়া, মমতা, ভালোবাসা দিয়ে সংসারটাকে ধরে রেখেছো, আর ইন্দু ঠিক তেমনি তার শাসন, তার নিয়মানুবর্তিতা, এই সব নিয়ে সংসারটাকে আগলে রেখেছে। তোমরা দুজনে, দুই বউ, আমার বড় অহংকারের জায়গা বড় বৌমা। তোমাদের দুজনের মধ্যে যেন কখনো কোনো রকম বিচ্ছেদ তৈরি না হয়। তোমাদের দুজনের গুণে আমার সংসারটা যেন চিরদিন সুখের থাকে। আমার সংসারটাকে তোমরা আগলে রেখো বড় বৌমা। আমাকে কথা দাও বড় বৌমা, চিরদিন তুমি আর ইন্দু আমার সংসারটাকে এইভাবে আগলে রাখবে। কথা দাও। মা মানে এখন আমাকে আপনার অ্যাডভাইস মেনে চলতে হবে? তা বাছা, একটু মেনে চললে তোমারও উপকার, আমারও ভালো। আচ্ছা, তো সেদিন আমার থেকে টাকা নেবার পর আজ অবধি আপনি আমার কি কি উপকার করেছেন একটু বলবেন প্লিজ? সে কি গো মেয়ে, এই তো সেদিন তোমাদের উপকার করতে গিয়ে তো আমার গর্দনটাই চলে যাচ্ছিল গো। বাবা, যা বাঁচান বাঁচলাম। রিয়েলি? কিরকম শুনি? এই তো সেদিন তোমার ভাই বিজনেস নাকি কম করবে বলে উলির কাছ থেকে টাকা চেয়েছিল। তা উলির কাছে তো আর টাকার গাছ নেই। সে চৌধুরী ভল্টু থেকে তো আমার মেয়েকেই টাকা বার করে দিতে হয়েছিল উয়াকে। তা আমার মেয়ে তো ফাঁসলো তোমার ভাই আর তোমার উপকার করতে গিয়ে, তাই না? ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। বুঝবে তো বটে, সেই জন্য তো বলছি, আমার দু চারটে কথা শুনে যদি তোমার ভাই বোনের রাস্তা পরিষ্কার হয়, তাহলে সেটা শুনলে ক্ষতি কি বলো?
এনিওয়ে মিসেস গোস্বামী, আমার আসল কাজটার কি খবর? আসল নকল কাজ আবার কি গো? কাজ তো করেই যাচ্ছি, রোজ রোজ চৌধুরী বাড়িতে হানা দিচ্ছি কি এমনি এমনি বলো? আপনাকে তো সবকিছু ক্লিয়ার করে না বললে বুঝতে পারেন না, তাই না? আমি জিজ্ঞেস করছিলাম কনকের কি ব্যবস্থা হলো। অত অধৈর্য হলে হয় না মেয়ে, একটু ধৈর্য ধরো, কাজ ঠিকই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।